সন্ধ্যাবেলায় প্রত্যেক দিনই এই টাইমে আমরা সবাই মিলে চা খাই, তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করি। এই না ঠাকুমা, তোমার আজকে দুধ চা। আমার ঠাকুমা কিন্তু লাল চা খায়, দুধ চা খায়। আমার ঠাকুমা কিন্তু দুধ চা খেতে খুবই ভালোবাসে, কিন্তু খাওয়া তো বারণ, তাই জন্য খায় না। তো বাবারা না, ও বাবা তো, ও বাবা আসো একটু চা। আজ কিন্তু দুধ চাই খাওয়াবো, যেখানেই থাকো। আমি দুধ চা খাবো না। একটু আমি দুধ চা হবে বাবা বলছে না 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 দুধ চা খাবো না। হ্যাঁ, বানাও 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 দুধ চা খাবো। যেটা ছাড়ে দিছি সেটা তোরা খা, আমি একটু লাল চা খাই। কেন বেশি টাইম লাগবেও না। না না যা যা। এখানে শাশুড়া শ্বশুরা দূরে দূরে কিছু করতে দেয়। এই আটা শিল্পী কবে? তোর বসাটা শিখছিস হবে, দাঁড়াও। হ্যাঁ দাও আমাকে দাও। দাও, যেটুকু দিয়ে আসো, যেটুকু দাও, যেটুকু দাও, ওই দাও আর অত দূর শেখে নাই, শেখো নাই। দুধ দাও। দিয়ে আসো, দিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে, একদম এবার খুশি তুমি? এই নাও। রাতে একটা খাও, একটা খাও। ঠাম্মা বিসমিল্লাহ। আর এটুকু রাখুন জন্য উঠি দাও। ওকে লুক, ওকে এখন একটু ছাড়তে হবে, একা একা ছাড়তে হবে ঘরের ভিতরে। তাহলে তাড়াতাড়ি করে হাবুড়াটা শিখবে, আটা শিখবে। সারাদিন কোলে কোলে থাকলেও কিছুই শিখবে না। না, শুধু পপ করে শেখো। হ্যাঁ পপ আর ফেমচি মারা। আরে আর কামড়ায়। হ্যাঁ? কামড়ানো আমরা কি করবো? হ্যাঁ, তোর নামে সবাই কি নিন্দা মন্দ করছে দেখ। দেখো মুখে কতটা ভরেছে। দেখি একটু দেখার সময় একটু ঘুরে বসে রয়েছিস। ও বাবা, এবার শীতে আমরা কোনো রাতের প্রোগ্রামই করলাম না বাবা। তো শীতার আছে নাকি? আছে এখন এখনো সামান্য একটু লেপ ঢাকা নেই। লেট দেখো না আরে দেখো দর্শকের সামনে মিথ্যা কথা বলো না। লেপটা দেখাবো, 10 করে বিছানাটা দেখা আসবো। ও পায়ের ধারে পড়ে থাকে, তুমি ঢাকা না, তুমি তো খালি একটা ফুরফুরে একটা কাঁথা ঢাকা না। মিথ্যা কথা কই আমারে ফাঁসাবে। না না, এখনো লেপ তুমি জানি মাঝে মাঝে ঢাকা লে এখন দেখো না, আলমারিতে তোলা হয়নি বাবা। এটা কি হয়েছে? একটু কিছু খাইতে ইচ্ছে করছিল। ইডলিরা ছিল না একদিন, আমি আবদারও করি নাই তোমার কাছে। কয়দিন মা বাড়িছিলি? 13 দিন। দেখো মুখ চোখ দেখে বুঝতে পারছো না, এইটা এই 3 জন 13 দিন ছিল মামা বাড়ি। 13 দিনে 13 রকম ও অবস্থা। আমার ছোট মা মোটামুটি 1 কেজি কমেছে। 1 কেজিরও বেশি বাবা, হ্যাঁ? প্রচুর হালকা। আর আমাদের তিতলি মোটামুটি 2 কেজি কমেছে। আর বৌমা 13 দিনে 13 কেজি কমছে। ঠিক আছে, এর ছবি আগের আর এখনকার ছবি মিল নাই। হ্যাঁ, এইখানের যে আনন্দ, এইখানের যে সবার সাথে একটা লোকের সাথে টোগো আসো, ওর সাথে খেলতে যাবে কেন? দাঁড়াটা বিস্কুট দাও। ও খাবে না, হ্যাঁ? একটু আগে খাওয়াইলাম। বেশ, ওরে ওরে কোলের মধ্যে ঢুকে গেল। তুমি হেডসি দিও না, শরীরটা এত খারাপ না, ঠিকই করতে পারছি না, প্রচুর দুঃখ হয়, প্রচুর কষ্ট হয়। এমনি যা তোর আবার হিংসা হচ্ছে নাকি? কি হচ্ছে তোমার? তোমার এটা দিদি তাহলে কি খাবি কি খাবি? কি খাওয়া বলো, তুমি বলো। তাহলে বাজার যাই, বাজার যাও, দেখো কি পাওয়া যায়। ভাজা পোড়া? হ্যাঁ, বাড়িতে ভাজা। ভাজা না পোড়া কোনটা? ভাজা খাবে না পোড়া খাবে? আমি বলবো ভাজাই করো। বাজা করে দাও। ওই দাদা তো একটা পাঠাইছিল, সেটা তো পোড়াপুরি করতেই পারলাম না। এত বড় শীতটা গেল, ওই দাদা রাগ হবে না বল? জ্যাঠা বছর রোস্ট করতে, চিকেন রোস্ট এরকম করে, সে গোটা, গোটা গোটা। মুরগি। হ্যাঁ গোটা সত্যি মুরগি? সত্যি, হ্যাঁ। তাহলে এক কাজ করি, কি? রাজ ওই সব কিছু বার করুক, হ্যাঁ। ওটা ফিট করুক, হুম। কয়লা টয়লা সব আছে, হুম, উনুন টুনুন ধরাই দাও, আমি বাজার থেকে মুরগি নিয়ে চলে আসি। যাও তো না। আর কি কি লাগবে হ্যাঁ? বাড়িতে কিছু মশলাপাতির জন্য? বাটা টাটা তো আমরা অত কিছু দিয়ে খাবো না, আমরা আমাদের মতন পুরান মুরাই খাবো, অত ট্রেডিশনালে যেতে পারবো না। কারণ না বাটার লাগবে না? বাটার লাগবে, তারপরে তুমি একটু পেস্ট করো, একটু আদা, একটু লঙ্কা, একটু এসব একটু পেস্ট করো,
কাঁচা লঙ্কা পেস্ট হুম? কাঁচা লঙ্কা না শুকনো কাঁচা লঙ্কা সব পেস্ট করো, মাখা মাখা পেস্ট করো, একবার ঝোল ঝোল পেস্ট করো না। বেশ ঠিক আছে, আমি বাজার থেকে আসি। তাহলে দেখতে থাকুন, আমি বাজার থেকে আসি। কি করছে? খালি দুষ্টুমি নাকি? দুষ্টুমি করতেছে। এই সেটা নে। ওই দাদা দাদা। তাকাও। মার দে। আমি তোর থেকে বড় জানিস? দিদি মারে, বাবা আমারও মারিস। ও বাবা রে। ও একটু নিয়ে চলে এলাম এটা কি দোকানে নিয়ে আসলা? এই তেল ঠেল এই সস স্টাইল বাজাতে ঘুরে আসলা নাকি? তো বাবাকে তো ফোন করলাম, বাবা ধারে ধারে চলে এসছে। আর আমি এই ঘর থেকে এটা নিয়ে আসলাম বার করে। আর এই দেখুন বাবা আর ভাই মিলে এটা সেট করবে। এটা এখনো সেট করা হয়নি, আর আমরা তো শীতে একদিনও কোনো কিছু খাইনি, তো আজকে প্রথম। আর কি হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এ পড়ে যাবে। চলে যাও। ফোন করছিস বারে, আমি দোকানে প্রচন্ড ভিড়। এই দেখো বাবা, এ বাবারে কত বড় স্ট্যান্ড রে। সেই না তাই না, এটা করে নিয়ে যা। ওই মুখে এনে লেগ পিস পাইছি। লেগ পিস পাইছো? যা, ওই জলে দুধে দিতে যা। আর ঢালতে বলবো। বাবা কাকে নাও। এটা সেট করা তো মুশকিল আছে। এ তো এর গল্পই তো জানি না। এই মেনু এর তো একটা গল্প থাকে। বাবা তুই লাগা, আমি ধরি। নিলাম, ও পরে ই করবে, আমার দ্বারা হবে না মনে হয়। এইটা খোলা থাকে নাকি? এইটা তো দুটোই লাগানো রয়েছে। এটা তো দুটোই লাগানো। ওইটা মানে হাতে ঝুলানোর নাকি? দেখ ভাঙিয়ে দিস না, তোর আবার হাতে জিনিস টেনে না। প্লাস একটু সাজলে না, তো সাজলে লাগবে তো ওগুলো সবই। লাগবে আগে সবগুলো আগে দেখো কি কি আছে। আর কিছু তো নাই, কিছু এই যে ওই কটাই জিনিস। আচ্ছা, ও রে, তুই বই করে পারবি না? এখনই লাগবে। Class কি আছে কি আছে? রে, ও তো হওয়ার দিলে হবে না। তুই ঝড়ের মতন ছাড়তিছে রে, এগুলো আজকে করবি। হ্যাঁ দেখি, চেষ্টা তো করি, ঘরের তুলে নিয়ে চলে যাবো নাইলে। হ্যাঁ, ঘরে নিয়ে যাও। অল্প বেশি হয়ে গেছে। ভালো লাগবে না। ওটা চাপি দে, ধরো দিচ্ছি। ওটা চাপি দে, এটা দিয়ে। হয়ে যাবে। কলাটাই করে দাও। এদিকে হাওয়া আসতেছে, তাহলে ওইদিকে সরে যাবো নাকি? হ্যাঁ ওইদিকে একটু সরে যাবো, ওইদিকে একটু সরে যাবো। হ্যাঁ, আগে ধরিয়ে নেই, তারপর সরাই যাবে। গুরু অসুবিধা করবো না। সবই এনতে ছোট ছোট তার দিলেই হবে না ভাইয়া। এর ভিতরে গাদা ছোট তার রয়েছে। না বাটারি লাগে তাহলে দোকানে আর কিছু লাগবে না তো না, এখন উনুনটা ধরিনি। কর্পূর এনেছে ভাইকে দিয়ে আনালাম। ওই যে ওর মধ্যে কুচো কলা আছে। এতগুলো তো হবেও না। আরো লাগবে কর্পূর। চোখ আস্তে আস্তে। কুচো দিলে হবে না। ধরে যাচ্ছে ভাই একবারে, ঝামেলা বাদাস না। এদিকে ধরতে থাকবে, ওইদিকে সব ম্যারিনেশন চলবে। এইদিকে রোস্ট করার জন্য যা যা উপকরণ লাগবে সবকিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি। আদা রসুন ছোলা কমপ্লিট। আর কি কি লাগবে মা? লেবু আর লঙ্কা। লঙ্কা কাঁচা লঙ্কা কর্পূরে হয়নি, অল্প একটু কর্পূর এনেছিল তো, ওতে হয়নি। নিয়ে কটা কাঠ দিয়ে তারপরে আবার ধরালাম। ধরে গেছে। কাট, শেক।
ধার আছে বাবা? হ্যাঁ ধার আছে। এরকম হ্যাঁ এরকম হ্যাঁ, এরকম এমনি কর। কাটা দেবো? হ্যাঁ দে এটা দে, বেশি কাটলে কিন্তু ছেড়ে যাবে। সেটা এটা দে, ও সেটা কাট উল্টো। হ্যাঁ অন্যটা ও দুটো দে, বেশি দিস না, দুটো দে, না সারে সারে যাবে না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আবার ঠিক করে নিস। হ্যাঁ একটা দুটো করে দিই বাবা। তাই তো তাই, দুটো করে দিলে ছেড়ে যাবে। ভাজ বুঝিয়ে দিবা, বাস হয়ে গেছে। এই যে হলুদ ধান নাই। এগুলো সব এগুলো পরিষ্কার করতে হবে সাইডে নিয়ে। তো লেগ পিস নিয়ে নিয়েছি 10 পিস। এখন ওদিকে উনুন ধরছে, আর এটা একটু সুন্দর করে ম্যারিনেশন করে নিই। কি কি দিই দেখতে থাকো। গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, গোলমরিচ, লেবু আর লবণ, এই তিনটে দিয়ে আমি সুন্দর করে আগে মাখিয়ে নেব। এতে তেল তেল যায় না না? না, দারুণ হয় কিন্তু। কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, এরপরে দেবো পেরি পেরি মশলা, দেবো তান্দুরি চিকেন মশলা। এবারে সুন্দর করে মাখিয়ে নেব। দেবো একটু কাশ্মীরি লঙ্কা। আমার কিন্তু রেডি, এবারে উনুনের কাছে গেলেই হয়ে যায়। চিকেনটা মাখিয়ে নিয়ে উনুনে চাপাবো, কিন্তু আপনারা সেটা করবেন না, অন্তত 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেন আগে। কারণ আপনারা সবই তো জানেন, একবারে হঠাৎ করে প্রোগ্রামটা হলো, তার জন্য সময় পেলাম না। ফোটে ফোটে এত ফোটে এটা, আরে বাপরে, দারুণ ধরেছে। একটু উঁচু করে দিলাম, কারণ এত স্টিম দেওয়ার সাথে সাথে এক সাইড পুড়ে যাবে বলে উঁচু করে দিলাম। একটু একটু করে যদি হয় তো জিনিসটা ভালো হয়। তো এখন 10 টাকা করে হয়ে যাবে। 10টা বেশি পাইনি, 10 খানা পেলাম মাত্র, বললাম 20 খানা দিতে। উল্টিয়ে দিই। খরিদ্দার অনেক চলে আসছে দোকানে, এসে আর বসে রয়েছে, এখনো সার্ভ করতে পারছি না। আর কত হ্যাঁ, দেরি? এই তো হয়ে গেছে, একটু ওয়েট করুন। গরম গরম টাটকা খেতে হলে একটু সময় নিয়ে খেতে হবে বস। আমরা ওই জন্য বসে পড়েছি। হ্যাঁ বসে পড়ো, ঠিক সময় মতন তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা খেয়ে যদি ভালো না বলতে পারো, খারাপ বলো না। এইবারে দেবো বাটার, বাবা তুমি হাতটা সরায়। কিরে মা সে মানে সন্ধ্যার থেকে আর ঘুম পাড়ে ঘুমায় আর না। এখন কটা বাজে বলবো? 8টা। দেখি কটা বাজে। ওরে নিয়ে ঢুকছে 7টায়, এখন বাজে দেখো 8টা। 8:14। 1 ঘন্টা ধরে ঘুম পাড়ে ঘুমায় আর না। তুই ঘুম নাই। ওরা আরেকবার উল্টিয়ে দিলাম, সুন্দর করে আবার বাটার মাখিয়ে দিচ্ছি, এরপরে হয়ে যাবে। হ্যাঁ খেতে দারুণ লাগবে। পরিবারের সবার হাতে এক একটা তুলে দেবো। কখন আমাকে দেবে, আমি কখন খাবো। ওই জন্য ভাত বড় না। খাবা তুমি? হ্যাঁ নেবে। এই দেখো, ঠিক আছে, কি সুন্দর হচ্ছে তাই না? খাবা? ও খাই ভালো লাগছে আগে।
এই আমার হাতে কিছু নাই, বানাই তারপরে দেবো। হ্যাঁ ঠিক আছে, না ধরো। আসো অনেক ফুল আছে, যেখানে খুশি দিতে আসো পারো। যাও আসো আসবে না আমার মনে আছে। যাবে না আর দে। যাও মার কাছে যাও আমার কাছে যাবে না চলে আসো। প্লেটগুলো নিয়ে আসো। ব্যাস, চিকেন রোস্ট রেডি। চলুন পরিবেশন করি। ছোট দেবো না বড় দেবো? ছোট্ট পাড়া দেখে দেখো। তিতলি মুখে রুচি আছে তো ভালো? মা একটু সস খাও, খাও না গালে যাবে। একটু পোড়া পোড়া দেবো তো? এখন খেয়ে দেখি বাবা বানিয়েছে তার সাথে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দেবো? পেঁয়াজ দেবো কাউকে? পেঁয়াজ আর কেউ নেবে? রাখো। সস না, আমি খাই না। খাও খাও। কেমন হেভি লাগবে না? সেই হয়েছে। সুন্দর হয়েছে। কামড় দাও, কামড় দাও, ধরে কামড় দাও। পেঁয়াজ দেবো, মাকে পেঁয়াজ দাও। এই যে দিচ্ছি, এই যে, এই যে। দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ স্বাদ। কি গো? কি তোমার একটু দেবো? ইডলি ভালো হয়েছে? দারুণ টেস্ট। আমি তো খাচ্ছি। ভালো হয়েছে না? ঝাল ঝাল। সিদ্ধটা ভালো হয়েছে। ও দাও, দেখতে কোন দেবো দাও। এরকম ভাবে পরিবারকে নিয়ে বহুদিন পর এই রাত্রেবেলায় প্রায় গেল শীতের পরে এই প্রথম এই যে শীত চলে গেল, গোটা শীতের ভিতরে করার সুযোগ পাইনি বা সেরকম আমার আগ্রহ ছিল না। তো আজকে কথায় কথায় কিভাবে তিতলি আর রিয়া বললো, বাজারে চলে গেলাম, এখানে সুন্দর একটা জিনিস দাদা গিফট করেছিল, সেইটা আজকে উদ্বোধন করলাম। আর এখানে বাস রোস্টটা হয়ে গেল আর আমরা সবাই আনন্দ করে খাচ্ছি। তো এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা।